এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সকাল সকাল নাস্তা বানাতে চলে আসছি, আর আজকে সকালের নাস্তায় রুটি বানানো হচ্ছে। এই সাইডে আমার আম্মু এক হাঁড়ি ভর্তি করে দুধ জাল করে নিচ্ছে। এই দুধটা দিয়ে সেমাই রান্না করা হবে, আর আম্মু সেমাইও রান্না করে নিছে। বেশ অনেকগুলা দিন পরে আব্বু ছুটিতে বাসায় আসছে, আর আমাদের বাড়িতেও আনন্দ মেতে উঠেছে। আমরা সবাই অনেক আনন্দ করতেছি। এইখানে সেমাই রান্নার পাশাপাশি আম্মু নুডলস রান্না করছে। ছাড়াও আমার ছোট্ট বেবির জন্য ফর্মুলা মিল্ক দিয়ে এখানে আলাদা সেমাই রান্না করা হয়েছে। ওর যেহেতু এখনো 1 বছর কমপ্লিট হয় নাই, তাই ওকে তো গরুর দুধ দেওয়া যাবে না, তাই ওর জন্য আলাদা করে রান্না করে রাখা হয়েছে। এরপরে আমার আব্বু চলে গেল বাজারে, আর বাজার থেকে নিয়ে চলে আসলো একসাথে অনেকটা গরুর মাংস। এখানে কতটা গরুর মাংস আছে আমি জানি না, বাট দেখে তো অনেকটাই লাগতেছে। আর তারপরে এখান থেকে কিছু মাংস আলাদা করে রাখা হচ্ছে ফ্রিজে, কারণ সব মাংস তো আর একসাথে রান্না করা যাবে না, তাই এখান থেকে রেখে দেওয়া হলো। তারপর আজকে আমাদের রান্না করার জন্য আমার আম্মু এখানে বেশ কিছুটা মাংস নিয়ে নিছে, অ্যান্ড তার সাথে মশলাগুলোকেও কেটে বেটে নিছে। মাংসটাকে এখন ম্যারিনেট করে রাখা হবে, আর ম্যারিনেট করে এভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমরা যেহেতু খুলনার মানুষ, তো আমাদের মাংস রান্নার ভেতরে তো চুইঝাল থাকতেই হবে, কারণ চুইঝাল খুলনার স্পেশাল একটা জিনিস, আর এটা খেতে তো ভীষণ মজা লাগে। আমার আম্মু মাংস ম্যারিনেট করার সময় এর সঙ্গে একসাথে চুইঝাল দিয়ে দেয়, এতে মাংসের টেস্টটা অনেক বেশি ভালো আসে, আর চুইঝালের ভেতরেও অনেক সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায়। তারপরে আমার আম্মু এখানে এক এক করে সব মশলাগুলোকে দিয়ে দিচ্ছে, আর এখানে আমার আম্মু আজকে শুকনো মরিচটাকে কেটে দিছে, আর কিছুটা শুকনো মরিচ বাটাও দিবে, বাট এখন দিবে না, এটা একটু পরে দিবে। তারপর এক এক করে সব কিছুকে দিয়ে এখন তেল দিয়ে দিল, আর এটাকে সুন্দর করে মাখিয়ে নিবে। এভাবে মাংস ম্যারিনেট করে রেখে দিলে সেই মাংসটার টেস্ট অনেক অনেক গুণ বেশি আসে, আর এভাবে হাতে মাখা মাংস তো কোনো কথাই নেই। সব কিছুকে সুন্দর করে নিচ্ছে আম্মু এই সাইডে। আর তারপরে আমি চলে আসলাম রুমে, কারণ আমার বেবির জন্য কিছু ফল আনা হয়েছে, আর এখান থেকে ফলগুলোকে আমি এই ঝুড়িটাতে রেখে দিব, কারণ ওকে প্রতিদিনই আমি একটু একটু করে ফল দিই। ও যেহেতু এখন খুব ছোট, আস্তে আস্তে সব খাবারের সাথে পরিচিত হচ্ছে, তবে ফলটা আমি রেগুলার দেওয়ারই চেষ্টা করি, কারণ ফলটা খেতে ও পছন্দ করে। আর ডালিমের রস আর অ্যাপেল প্রতিদিনই ওকে কোনোটা না কোনোটা দেওয়া হয়। তারপরে আমি সব ঝুড়িতে করে রেখে দিলাম, আর এখান থেকে একটা অ্যাপেল নিয়ে নিলাম ওকে খাওয়ানোর জন্য। তো ফার্স্টে আমি এটাকে ধুয়ে নিলাম, আর তারপরে কেটে নিলাম, কারণ ছোট বেবি ওর খাবারগুলো তো একটু বেশি সেনসিটিভ হয়। তো তারপরে আমি এটাকে একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম, আর এভাবে গ্রেট করে নিলে কিন্তু খোসাটা একবারে আলাদা হয়ে যায়, আর খেতেও খুব সুবিধা হয়। তারপরে আমি চলে আসলাম একটা পুডিং বানানোর জন্য। আর সকালে তো দেখছেন আমার আম্মু দুধ জাল করতেছিল, এখান থেকে আমি বেশ কিছুটা দুধ রেখে দিছি, আর এখানে আমি ডিমও নিয়ে নিছি। আজকে আমি পুডিং বানাবো, আর পুডিং খেতে আমরা সবাই পছন্দ করি, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ছে বাহিরে, আর এই গরমে তো ঠান্ডা ঠান্ডা পুডিং অনেক বেশি মজা লাগে। এখন কিন্তু বিকাল হয়ে গেছে, পুডিংটা আমি বিকালেই বানাতে আসছি, কিন্তু আজকে কোনো খাবার দাবারের ক্লিপে আমি নিতে পারিনি, কারণ আমার একটুও মনে ছিল না। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলায় আমি পুডিং বানানোর জন্য বসে পড়ছি। তো ফার্স্টে এখানে ডিম আর চিনি দিয়ে আমি সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, আর এই সাইডে ক্যারামেল করে নিচ্ছি। পুডিংয়ের ক্যারামেলটাই তো বেশি মজা লাগে। আমিও তাই ক্যারামেল তৈরি করে নিচ্ছি, আর একটা মোল্ডে সেটাকে সেট করে নিচ্ছি। দেন এখানে আমার যেহেতু আগে থেকে দুধটাকে জাল করা ছিল, তাই এক্সট্রা করে আর দুধটাকে জাল করতেছি না। এর ভেতরে আমি পাউডার মিল্ক অ্যাড করতেছি। লিকুইড মিল্কের সাথে পাউডার মিল্ক অ্যাড করে নিলে পুডিংয়ের টেস্টটা কিন্তু খুব ভালো আসে। তারপরে এটাকে মিক্সড করে নিলাম, আর এখন আমি ডিমের এই মিশ্রণটার সাথে দুধটাকে মিক্সড করে নিব। আর তারপরে তো একদম ইজি, একটা স্ট্রেনার দিয়ে সুন্দর করে এটাকে ছেঁকে নিব, যাতে এতে কোনো লাম্পস না থাকে। তারপরে এটাকে আমি বাটিকে সেট করে নিলাম, অ্যান্ড এটাকে রান্না করতেও দিয়ে দিলাম। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। পুডিংটাকে ঠান্ডা করে নিয়ে আমি চলে আসছি মোল্ড আউট করতে। আর পুডিংটাকে মোল্ড আউট করার পরেই তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ আজকে পুডিংটা বানানোর সময় আমি ভীষণ খুশি ছিলাম, বাট পুডিংটাকে যখনই মোল্ড আউট করলাম তখনই তো আমার পুডিংটা একদম ভেঙে চৌচির হয়ে গেছে। যেহেতু এক আন্টির পুডিং না জমায় সে দই পুডিং বানিয়ে ফেলছে, আর আমারটা যেহেতু জমে ভেঙে গেছে, তাই আমি না হয় ছানার পুডিংই বানিয়ে ফেললাম। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।